নমস্কার বন্ধুরা, প্রিয়া দিনদার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে আমি তোমাদের বাড়িতে কিভাবে পনির তৈরি করা হয় সেই পনিরের রেসিপি বা পনির কিভাবে তৈরি করা হয় সেই রেসিপিটাই তোমাদের দেখাবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর আমি উনুন জ্বালিয়ে নিয়েছি, উনুন জ্বালিয়ে উনুনের মধ্যে দুধ চাপিয়ে দিয়েছি। এখানে 2 লিটার দুধ আছে। দুধটা বলদ আসা অবধি অপেক্ষা করব। তারপর এই দুধ থেকে ছানা কাটিয়ে কিভাবে পনির তৈরি করব দেখতে থাকুন আপনারা। আর পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন। এখানে আমি ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি। এটা আমাদের বাড়ির গরুর দুধ। আপনারাও চেষ্টা করবেন ফুল ক্রিম গরুর দুধটা নেওয়ার জন্য। আমার বলদ এসে গেছে। এবার ছানা কাটিয়ে নেব। ছানা কাটানোর জন্য এখানে নিয়েছি লেবুর রস, আর খানিকটা জল নিয়েছি, এতে মিশিয়ে দিয়েছি। আর এই লেবু রসটা এবার একটু একটু করে দিব আর নাড়তে থাকবো। এই দেখুন ছানা কাটতে শুরু করেছে। আর আপনারা চাইলে ভিনিগার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। আস্তে আস্তে ছানা কাটা শুরু হয়েছে। দেখো সম্পূর্ণ ছানাটা আমার কেটে গেছে। এই দেখো সম্পূর্ণ ছানাটা আমার কেটে গেছে। এবার একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি। একটা সুতির কাপড় নিয়েছি, সুতির কাপড়ের মধ্যে ছানাটাকে ছেঁকে নেব। এবার ছানাটা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, যাতে টক ভাবটা চলে যায়। ছানাটা আমি পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ভালো করে চিপে ছানার থেকে জলটা ভালো করে নিগড়ে নেব। ছানার থেকে সব জল আমি ভালো করে নিগড়ে নিয়েছি। এবার পনিরটা আমি এইখানে সেট করব, পনিরটা তৈরি করব। পনিরটা কিভাবে তৈরি করি দেখো। এই যে গামছাটা এভাবে একটা থালার মধ্যে রেখে নিয়েছি, এর মাঝখানে ছানাটা আছে। এবার এই একটা ভারী শিল নোড়া, এটা আমি চাপিয়ে দিচ্ছি এই ছানার উপরে। তার উপর এই যে নোড়াটাও চাপিয়ে দিয়েছি। এভাবে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। এই 4 ঘন্টার মধ্যে পনিরটা সেট হয়ে যাবে। তারপর ফিরে আসছি 4 ঘন্টা পর। 4 ঘন্টার পর তোমাদের দেখাচ্ছি পনিরটা কিভাবে হলো। আর পনিরের রেসিপিটাও থাকছে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। পনিরটা সেট হতে দিয়েছিলাম, আর আমার প্রায় 3.5 ঘন্টা হয়ে গেছে। এবার খুলে দেখব কীরকম সেট হয়েছে।
এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। চলো, পনিরটা কত সুন্দর হয়েছে দেখো। এবার এই পনিরটা আমি পিস পিস করে কেটে নেব। দেখো বন্ধুরা একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে। এই যে কত সুন্দর। এবার এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সব পনির আমার কাটা হয়ে গেছে। এবারে পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেব। পনির ভাজার জন্য আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার পনিরগুলো দিয়ে দেব। সব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াই তেল রয়েছে, আর একটু তেল দেব। মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা। এবারে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিব আদা বাটা। টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেবো মটরশুঁটি। এবার দেবো ধনে পাতা কুচি। পনিরের মধ্যে আমি একটু আলু দেব। আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে আলুগুলো একটু ভেজে নিয়েছি, দিয়ে দেব মশলার সঙ্গে। আমি এখানে আলু দিয়েছি, তো তোমরা চাইলে আলুটা বাদ দিতে পারো। আর আমার আলু খেতে খুব ভালো লাগে, সেজন্য একটু আলু দিলাম। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এবার দেব ভেজে রাখা পনির। একটু জল দেব। সব কিছু ভালোভাবে কষা হয়ে গেছে, এবার
পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। খানিকটা চিনি দিয়ে দিচ্ছি। পনিরের তরকারিটা আমার রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেব। তৈরি হয়ে গেল পনিরের তরকারি। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে খেতে পারেন। আর আমরা আজকে ভাত দিয়ে খাবো, সেজন্য একটু ঝোল ঝোল রেখেছি। আপনারা রুটি দিয়ে খেলে আর একটু মাখো মাখো করে নেবেন। এইরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ আমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। নমস্কার।